হ্যালো, কেমন আছো সবাই? বনির সংসারে তোমাদের সবাইকে স্বাগত। আজ দাদা বাজার থেকে এনেছে ইলিশ মাছ, তো তাই জন্য মা ইলিশ মাছটা কেটে নিচ্ছে আর আমি আর মা গল্প করছি যে আজকে ইলিশ মাছটা দিয়ে কি রান্না করা যায়। তারপরে যাই হোক দুজনে মিলে ফাইনাল করলাম যে বেগুন দিয়ে পাতলা করে ঝোল রান্না করা হবে। জানো, আমার না মাছ কাটা দেখতে খুব ভালো লাগে। যখনই মা বাজার থেকে মাছ কিনে আনে গোটা, তখনই মা কাটতে গেলেই আমি সামনে বসে বসে মাছ কাটা দেখি। আমার মতো তোমাদের কার কার এরকম মাছ কাটা দেখতে ভালো লাগে কমেন্ট করে জানিও। তো যাই হোক, তারপরে মা মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিল। তারপরে এদিকে চলে এলো শিলনোড়াতে জিরে বাটতে। আমি বললাম যে দাও, আমি মিক্সিতে পেস্ট করে দিচ্ছি। বলছে না, ইলিশ মাছ যখন খাবো তাহলে কষ্ট করে একটু শিলনোড়াতে বেটেই খাবো। তো যাই হোক, এরপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম হলে বেগুনগুলোকে ভাজতে দিয়ে এইদিকে ধুয়ে রাখা ইলিশ মাছগুলোর মধ্যে লঙ্কা বাটা, জিরে বাটা, নুন, হলুদ দিয়ে ভালো করে মেখে নিল। এবার এদিকে বেগুনগুলোও ভাজা হয়ে গেছে, তাই বেগুনগুলোকে তুলে নিয়ে সেই তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে মাছগুলোকে দিয়ে দিল। এরপরে মাছগুলোকে একটু এপিট ওপিট করে নিয়ে মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিল। তারপরে এর মধ্যে দিয়ে দিল আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো আর কিছু গোটা কাঁচা লঙ্কা। এরপরে মা হাতে করে আমাকে একটু ঝোল টেস্ট করতে দিল। ঝোলটা টেস্ট করে দেখলাম সব কিছু ঠিকঠাকই আছে। মাছ হয়ে গেছে রেডি, এবার নামিয়ে ফেলবো। তো যাই হোক, গরম গরম ভাত নিয়ে কিন্তু আমি বসে গেছি খেতে। মাছটা কিন্তু খেতে দারুণ হয়েছে। তো যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।